আমি এখন বসে আছি জার্মানির ছোট্ট একটা গ্রামের অনেক পুরাতন একটা শহরে। বসে আছি বাসের জন্য ওয়েট করতেছি। এটা মেইন কথা, এটা মেইন টপিক না। মেইন টপিক হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ডিপ্লোমা করে জার্মানিতে আসা পসিবল কি না। তো ডিপ্লোমা করে জার্মানিতে আসা পসিবল, বাট রাস্তা রাস্তাটা একটু কঠিন অন্যদের তুলনায়। অনেকের একটা মিসকনসেপশন থাকে, সেটা হচ্ছে ডিপ্লোমা করে তারা ভাবে যে অন্যান্য ব্যাচেলর অ্যাপ্লিকেন্টদের মতো তারা 1 বছর বাংলাদেশে ব্যাচেলর কমপ্লিট করবে, তারপরে হচ্ছে জার্মানিতে আবার ব্যাচেলরের জন্য আসবে আর কি। ব্যাচেলর অ্যাপ্লিকেন্টের যে প্রসেসে আসে সেই প্রসেসে, বাট এটা পসিবল না। ডিপ্লোমা করে আপনার জার্মানিতে ব্যাচেলর করতে আসা পসিবল না, কারণ জার্মান ইউনিভার্সিটিগুলো হচ্ছে বাংলাদেশের যে ডিপ্লোমা সার্টিফিকেটটা ওটাকে রিকগনিশন করে না। তো ওইটার কোনো ভ্যালু নাই ওদের কাছে আর কি। এই জন্য হচ্ছে, তো ব্যাচেলর করতে তো আপনার এইচএসসি আর সমপরিমাণ হচ্ছে স্টাডি থাকা লাগবে। যেহেতু ডিপ্লোমাকে ওরা রিকগনিশন করে না, তো ওদের হচ্ছে এইচএসসি সমপরিমাণ স্টাডি নাই আর কি। তো একটাই ওয়ে আছে, যারা ডিপ্লোমা করে ফেলছেন অলরেডি, তারা যদি সত্যি জার্মানিতে আসতে চান, তারা হচ্ছে মাস্টার্সে আসতে পারেন। ডিপ্লোমা করার পরে আপনাকে বাংলাদেশে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিট হইতে হবে। দেন ওই ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর শেষ করতে হবে। শেষ করে তারপর মাস্টার্স অ্যাপ্লিকেন্ট হিসাবে হচ্ছে আপনার মাস্টার্স মাস্টার্সের প্রসেস করতে পারবেন বাকি বাকি বাকিদের মতো আর কি। তো আশা করি সবার এই কনফিউশনটা ক্লিয়ার। আর আমার মতে ডিপ্লোমা করা উচিত না বাংলাদেশে, যেহেতু হচ্ছে ওদের কোনো রিকগনিশন নাই। আর ডিপ্লোমাতে আমার মতে করে লাভ নেই আর কি। ডিপ্লোমাতে হচ্ছে ডিপ্লোমার আপনার কারিকুলামটা একদমই ওল্ড, আর ওইখানে কিছু পড়ানো হয় না আর কি।